বলেছেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মনম। যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই যুগের প্রয়োজনে যুগাবতারের আবির্ভাব হয়। মহারাজজি এতক্ষণ সেই কথাই বলছিলেন। স্বামী বিবেকানন্দ আমাদের পথিক। আমরা যে পথে চলছি সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্ব আজ সংকটাপন্ন। আমরা ধর্মের নামে, আমরা বর্ণের নামে, আমরা সম্প্রদায়ের নামে, আমরা অঞ্চলের নামে, আমরা ভাষার নামে যে ভেদাভেদ করে চলেছি, স্বামীজি এই জিনিস জানি। তিনি সবার উপর মানব ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ। কিন্তু আজকে আমরা কোথায় পৌঁছেছি? আমাদের মধ্যে অসহিষ্ণুতা সর্বনাশের পথে নিয়ে চলেছি। আমরা মানুষকে সহ্য করতে পারছি না। এই জায়গা থেকে স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ যদি হতে না পারি, যুব সমাজ তাহলে পারে সমস্ত দেশ এবং জাতি সর্বনাশ হবে। তাই এই সম্বন্ধে নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমাদের ছোট ছোট ভাই বোনেরা তাদের প্রোগ্রাম করবে, সেই প্রোগ্রামও আপনারা দেখার জন্য অনেক রাত ধরে অপেক্ষা করছেন। আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত শালকিয়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরে যে কাজ করে চলেছে, সেই স্বামীজির আদর্শকে পুনঃস্থাপন করবার জন্য সাধারণ মানুষের মধ্যে, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে মেসেজ টু দ্য মাসেস, মেসেজ টু দ্য মাসেস, মাসেসের মধ্যে যে মেসেজ দেবার চেষ্টা করছে স্বামী বিবেকানন্দের সেই অমোঘ বাণী, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিকে ঈশ্বর, সেই সেবার আদর্শ উদ্বুদ্ধ হয়ে আপনাদের কাজকে স্বাগত জানাই। আমার আজকের এই অনুষ্ঠানে সারাদিন পর অনেকগুলো অনুষ্ঠান পরে আসতে হয়েছে, তবু সোমনাথ মজুমদারের আমন্ত্রণকে আমি কখনোই ফেলে দিতে পারি না, কারণ ও আমার ভাইয়ের কেউ অনেক বেশি ছিল। তাই তার আমন্ত্রণে আমি আসতে পেরেছি। আমি আপনার এবং আপনাদের সমস্ত ক্লাবের সদস্যদের, সমস্ত কর্মকর্তাদের বিবেকানন্দের আদর্শ উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার জন্য শপথ নেওয়ার আহ্বান জানাই। বাধাই জানান এই পূর্ণ সুবর্ণ। নমস্কার।